ডিম আর সুজি দিয়ে এত সুস্বাদু যে একটা জলখাবার বানানো যায়, এই রেসিপিটা তোমরা সম্পূর্ণ না দেখলে বিশ্বাসই করতে পারবে না। হাতে মাত্র 5টা মিনিট সময় থাকলে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। কেন রোজ রোজ নিজেরা একই জলখাবার খাবেন কিংবা বাচ্চাদের একই রকম টিফিন দেবেন? বাড়ির সবাইকে একদিন এই টিফিনটা বানিয়ে দিয়ে দেখুন, দ্বিতীয় দিন আবার বানাতে বলবে। এবং এই টিফিনটা বানানো যে এতটাই সহজ যে আপনি পাশে চা বসাতে বসাতে কখন এই টিফিনটা হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা চটপট শুরু করে নেওয়া যাক। মাত্র 1 বাটি সুজি দিয়ে একটা মিক্সির জারের মধ্যে অল্প একটু জল দিয়ে একটু পেস্ট বানিয়ে নিচ্ছি। মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। অল্প পরিমাণে একটু নুন ও অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই ছোট্ট রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমাদের একটা মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। তোমাদের একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই হেল্প করে। ফাটিয়ে নিয়ে ভালো করে একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে, তা নাহলে সুজির ছিপড়েটা থেকে যাবে এবং সুজির ছিপড়েটা থেকে গেলে পারফেক্ট তৈরি হবে না। ভালো করে ফাটিয়ে নিয়ে 2টো ডিম নিয়ে নিলাম। অল্প একটু নুন দিয়ে ডিমটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা ডিমও নিয়ে নিতে পারেন, রেসিপিটা বানানোর জন্য যথেষ্ট। গরম প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে রেসিপিটা রুটি করা চাটুর মধ্যেও করতে পারেন, তাতেও পারফেক্ট হবে। যে সুজির মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম একটা ডাবু হাতায় করে ঠিক অল্প অল্প করে দিয়ে দিতে হবে, দিয়ে হালকা গোল গোল করে ঘুরিয়ে দিতে হবে, দিয়ে হালকাভাবে ভেজে নিয়ে যে পিঠটা ভাজা হয়ে যাবে ওই পিঠটা উল্টিয়ে নিয়ে যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম হালকাভাবে ব্রাশ করে নিতে হবে। এইভাবে ব্রাশ করে নিয়ে আরও এক পিঠটা হালকাভাবে ব্রাশ করে দিতে হবে, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একই রকমভাবে ভাজতে হবে। যখনই দেখবেন ভাজাটা ঠিক এই রকম তৈরি হয়ে গেছে তখনই ভাববেন পারফেক্ট হয়েছে। বন্ধুরা, আজকের এই টিফিনের রেসিপিটা যদি তোমরা খাও তবেই বুঝতে পারবে কতটা নরম তুলতুলে আর কত টেস্টি হয়েছে। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই নিজের আপনজনদের কাছে শেয়ার করবে। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে।